শুধু চোখ দিয়া ঝরঝর করে পানি আল্লাহ এত সুন্দর চেহারা আমার বাড়িতে শুয়ে আছে আল্লাহ আমি কেমন করে তাদেরকে জাগাবো আর কেমন করে বলবো তোমাদের বাবা জগতে বেঁচে না। কাজী সারা ভাবছেন আল্লাহ দোনো বেটাকে কেমন করে জাগাবো, কারণ বাচ্চারা যদি কাউরি বাবা দিল্লি বোম্বাইয়ে গিয়ে যদি ইন্তিকাল করে ওই খবরটা যদি কোনো বেটার কানে আসে গো, বলুন ওই বেটার অবস্থা কি হতে পারে। এই ছেলেরা এই একটু বাবা একটু দাঁড়াও, ঘটনা শুনো ভাই। বাবা কাজী সারা ভাবছেন আল্লাহ আমি দোনো ছেলেকে জাগাবো কেমন করে, আর যদিও জাগিয়ে দিই তবে কেমন করে বলবো তোমার আব্বা দুনিয়াতে বেঁচে নাই। এই কথাটা যদি বলি তবে দোনো বাচ্চা হয়তো হার্ট ফেল করে মারা যাবে। ওই কাজী সারা পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোনো ছেলের দিকে দেখছেন বন্ধুরা, ছাদের মতো চেহারা সূর্যের মতো চেহারা। বাবা গো দোনো ছেলে বুকে লেগে আছে, কাজী সারা কাঁদতে লেগেছেন আল্লাহ আল্লাহ গো কেমন করে জাগাবো। কাজী সারার চোখ দিয়ে পানি, হঠাৎ করে একটা চোখের ফোঁটা পানি বাচ্চাদের গালে পড়ে গেল। যেমনই গালে পড়েছে মা দোনো বাচ্চার চোখটা খুলে দিয়ে দেখছেন ব্যাপার কি। কাজী সারার চোখ দিয়ে কেন পানি ঝরছে। দোনো বাচ্চা উঠে গেছে, বলছেন চাচা গো আপনি কাঁদছেন কেন চাচা, আপনার কি কথা মনে হলো চাচা, কেউ কি আপনাকে দুঃখ দিয়েছে, কেউ কি আপনাকে কষ্ট দিয়েছে চাচা। এই কথা বলতে নাই কাজী সারার আরো যেন কলেজা খানা ফেটে গেল। দোনো বাচ্চাকে টেনে যেন বাবা বুক কানে পরে নিয়েছে না, গালে মুখে চুমা খাচ্ছে না, আর কাজী সারার চোখ দিয়া চরচর করে যেন পানি ঝরে যাচ্ছে গো। দোনো ছেলে বলছেন চাচা ব্যাপারটা কি একটু খুলে বলেন। কাজী সারা ভাবছেন আল্লাহ বাচ্চা বাচ্চা ছেলে কেমন করে বলবো তোমার বাবা দুনিয়াতে বেঁচে নেই। ওই দোনো ছেলে যখন কাজী সারাকে বারবার করে বলে, কাজী সারা মুখে কথা বলে না, শুধু ডুগরে ডুগরে কাঁদছে, চাঁদের মতো চেহারা, জান্নাতি দুটা ফুলালে রাসূল, কেমন করে বলবো তোমার আব্বা বেঁচে নাই। কাজী সারা ঘরের কোণাতে বসে বসে কাঁদছে। বাচ্চাগুলা গিয়ে হাত ধরেছে, চাচা গো আপনি কাঁদছেন কেন একবার বলুন চাচা। তবে চাচা গো আপনি হয়তো বলবেন না, তবে চাচা একটা কথা জিজ্ঞেস করব। বলল বেটা বলো কি জিজ্ঞেস করবে বলো। বলছেন চাচা গো অনেক দিন থেকে আমার আব্বাকে দেখিনি, চাচা একটু আমার আব্বা জানকে দেখে পাঠান চাচা, একবার আব্বা জানকে দেখবো, আমার আব্বাদের গালা গলায় চড়বো, আব্বার কোলে চেপে একটু আনন্দ করব। এই কথা বলতে নেই কাজী সারা আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, কাঁদতে কাঁদতে যেন বিছানায় পড়ে গেছে। দোনো ছেলে বলছে চাচা আমার আব্বা জান কোথায় আছে। কাজী সারা কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছে, আল্লাহ কেমন করে বলবো তোমার আব্বা বেঁচে নাই। বলছে আল্লাহ কেমন করে বলবো আল্লাহ যে তোমার আব্বা জান বেঁচে নাই। ওই বাচ্চা ছেলে বলছে না চাচা গো একবার বলে দিন চাচা আপনি কাঁদবেন না, আপনি চোখের পানি ফেলবেন না, কেন আপনার চোখ দিয়ে পানি ঝরছে গো চাচা। কাজী সারা বলছেন বেটারে একটা কথা বলবো, তোমরা চোখের পানি ফেলবে না। বলল কি চাচা। বলছেন বেটা তোমার আব্বা জান যদি না থাকে বলো তোমাদের কি অসুবিধা হবে। বাচ্চা ছেলেগুলা বলছেন চাচা হঠাৎ করে আজকে এরকম প্রশ্ন কেন করছেন চাচা,
আমার মা তো বাচ্চা কালে ছেড়ে চলে গেছে। চাচা গো আমার আব্বা জান কোথায় গেছে একটু বলুন। কাজী সারা দোনো বেটাকে বুকে নিয়ে বলছে, বেটা রে তোমার আব্বা জানিয়া তো দূরে চলে গেছে, আর কখনো তোমাদের ছেলে বলে বুকে নেবে না। এই কথা যেমনই বলতে নাই, বাবা যদি কোনো সন্তান শুনে বাবা বেঁচে নাই, বলুন ওই সন্তানের দিলখানা ফেটে যাবে। মা গো দোনো বাচ্চা কানতে কানতে হাতখানা ধরেছে। চাচা আপনি কেন ঠাট্টা করছেন? চাচা চাচা আপনি কেন এই কথা বললেন? আমার বাবা নাই? আমার তো বাবা কদিন আগে গেল, আমার আব্বাকে একটু ডাকেন চাচা। আমরা তো বাপের সাথে এসেছিলাম, আমরা যদি যাই তো বাপের সাথে এখন মদিনা যাব। কাজী সারা দোনো বেটাকে বুকে লাগিয়েছে। ওরে জান্নাতি ফুল একবার আমার বুকে আয় বেটা, তোমার আব্বার দুনিয়াতে বেঁচে নাই। কি হয়েছে চাচা? বলে বাবা তোমার আব্বাকে পাড়ার ছাদের উপরে নিয়ে গিয়ে গলাটা আলাদা করে দিয়েছে বেটা। দোনো বেটা ডুগরে ডুগরে কানতে কানতে বিছানায় পড়ে গেছে। ছোট্ট ভাই বলছে, দাদা গো আমার আব্বা যে আমাদের ছেড়ে চলে গেল, দাদা আমরা মদিনা কেমন করে যাব? আমাদের মা নাই, মার ভালোবাসা পাবো, আব্বা নাই, আব্বার ভালোবাসা পাবো। দাদা গো আমরা কেমন করে দুনিয়াতে থাকবো দাদা? দোনো ভাই এক অপরের গলাতে লেগে গিয়ে বাপের জন্য ডুগরে ডুগরে কাঁদছে। কাজী সারা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, আল্লাহ কেমন করে বুঝাবো, কেমন করে দোনো বাচ্চাকে সান্ত্বনা দেব। হাজার হলো বাপের মৃত্যুর খবর শুনে বাচ্চাগুলা কানতে কানতে পড়ে গেছে। কাজী সারা দোনো বেটাকে বুকে লাগাইয়া বলছে, বেটা কান্দিও না। চাচা আমরা কাঁদবো না কেন? আমার বাবা যে চলে গেল। কাজী সারা বলছে, বেটা যদি তোমরা আমার বাড়িতে থাকো তবে তোমরাও জিন্দা থাকবে না। চাচা এটা কেমন কথা বলছেন চাচা? আমরা জিন্দা থাকবো না, কোথায় যাব? আমাদের দুশ্মন কেটা? বলছেন বাবা তোমার আব্বাকে পাড়ার ছাদে নিয়ে গিয়ে শহীদ করার পরে তোমাদেরকে খুঁজে বেড়াচ্ছে, যদি তোমাদের পেয়ে নাই তোমাদের গলাটা আলাদা করবে বেটা। তবে চাচা গো আমরা কোথায় যাব? চাচা আমরা তো আপনার বাড়িতে আছি। কাজী সারা বলছে, বেটা বাড়িতে থাকতে হবে না, চলো আমি তোমাদের দায়িত্ব করে মদিনায় পৌঁছে দিব। বলছেন বেটা রে কিছুক্ষণ পরে একটা দল যাবে কুফা থেকে মদিনার রাস্তাতে, কিছু লোকজন ঘোড়া নিয়ে যাবে, আমি তোমাদের সাথ ওনাদের সাথ ধরিয়ে দিব। যখন তোমরা হাঁটবে তাদের দিলে দয়া ময়া যদি হয় তোমাদের ঘোড়াতে তুলে মদিনায় পৌঁছে দিবে বেটা। বললো ঠিক আছে চাচা আমাদেরকে পৌঁছে দিন, তাহলে কোথায় যেতে হবে? কাজী সারা নিজের বেটা আসাদকে ডাক দিচ্ছেন, বেটা রে যাও এ দোনো বেটাকে একটু ওই তিন মোহনা রাস্তাতে রেখে আসো। ওই আসাদ দোনো ছেলের হাত কানা ধরে বাবা গনিয়া যেতে আরম্ভ করেছে। কাজী সারা কাঁদছে আর বলছে, বেটা নবী বংশের ছেলেকে নিমন্ত্রণ করে পাওয়া যায় যে? তোমরা আমার বাড়িতে ছিলে, আমার ঘরখানা আলো হয়েছিল বেটা, তোমাদের রাখতে পারলাম না, চলে যাচ্ছ বেটা। তবে বেটা কাল হাসরের মাঠে নবীর সামনে এই কথাটা বলিও না যে কাজী সারা আমাদের বাড়িতে জায়গা দেয়নি বেটা। দোনো ছেলে বলছে, চাচা চিন্তা করবেন না, আমরা চললাম, আমাদের পাঠিয়ে দেন। আসাদ দোনো ছেলের হাতখানা ধরে একটা তিন মোহনা রাস্তাতে পৌঁছে গেল। দেখবেন বন্ধুরা ট্রেন স্টেশনে যাবেন, যখন ট্রেন আসার সময় হবে প্যাসেঞ্জার অনেক থাকবে, ট্রেন যখন ক্রস করে চলে যাবে স্টেশন ফাঁকা হয়ে যাবে। বাবা গো যে দলটা যাওয়ার কথা ছিল ওই দলটা একটু আগিয়ে গেছে। আসাদ বলল, ভাইয়েরা যদি তোমরা নিজের জীবন বাঁচাতে চাও তবে দৌড়াতে লাগো আর ওই দলটার সঙ্গী হয়ে যাও। হায়রে ছোট ছোট ছেলে
চাপাল নাই, জুতা নাই, এক অপরের হাতখানা ধরে নিয়েছেন বাবা। ছোট ভাই বড় ভাইয়ের হাত ধরেছে, বড় ভাই ছোট ভাইয়ের হাত ধরেছে। 6-7 বছরের বাচ্চা, কতটা বুদ্ধি হবে মা। জানটা বাঁচার জন্য ভাগতে আরম্ভ করেছে, দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে নসিবে কি ঘটে গেল। ছোট ছেলেটা বাবা তাকিয়েছিল, দলের দিকে দৌড়াচ্ছিল। হঠাৎ করে একখানা পাথরে লেগে মা উজুট খেয়ে ছোট বাচ্চা জমিনে মুখের ভরে পড়ে গেল। যেমনই পড়েছে মা, বড় ভাই তুলে বুকে লাগিয়েছে। ভাই তোমার কি ব্যথা হয়েছে? এত জোরে পড়েছে বাবা, মুখ দিয়ে রক্ত, পায়ের হাঁটু দিয়ে চামড়া উড়ে গিয়ে রক্ত। ছোট ছেলে তবুও বলছে দাদা গো আমার কোনো ব্যথা হয়নি গো দাদা। ছোট ছেলে ভাবছে যদি আমার ব্যথার কথা আমার বড় দাদাকে বলি, আমার থেকে আমার বড় দাদা বেশি ব্যথা পাবে। বলছে দাদা আমার কষ্ট হয়নি, ব্যথা হয়নি, চলো আমরা দৌড়াতে লাগবো। যেমনই ছোট ভাইকে তুলে বাবা সামনে দিকে দেখছেন বন্ধুরা, যে দলটা যেতেছিল ওই দলটা কোথায় হারিয়ে গেল। দলটা হারিয়ে গেল। তো ছোট ছেলে বলছে দাদা আমরা তো দৌড়িয়ে আসছি দাদা, দলটা কোথায় গেল? সামনে দেখছেন অনেক দিকে রাস্তা ফুটেছে। ছোট ছেলে বলছে দাদা মনে হয় এটা রাস্তাতে গেছে, চলো দৌড়াতে লাগে। দোনো ভাই রাতের অন্ধকারে দৌড়াচ্ছে, কাউকে পাওয়া গেল না। আবার একটা রাস্তা ধরলে কাউকে পাওয়া গেল না। বাচ্চা বাচ্চা ছেলেরা রাস্তা ভুল করে দিলেন। বাবা সারা রাত দৌড়িয়েছে গো। সকাল যখন হইল সূর্যটা উঠতে যাবে, ছোট ছেলে বলছে দাদা আমরা সারা রাত দৌড়িয়েছি, হাঁটু কি বলে পায়ের চামড়া গুলা উঠে গেছে দাদা, হয়তো আমরা মদিনায় এসে গেছি। একটু তাকিয়ে দেখো। বড় ভাই যেমনই তাকিয়ে দেখছেন বন্ধুরা, তাকিয়ে দেখে কাঁদতে লেগেছে। বলছে ভাই রে আমরা সারা রাতে দৌড়িয়েছি ভাই, আমরা মদিনা যেতে পারিনি, আমরা কুফা শহরে ধরা আছি ভাই রে। আমরা যেইখান থেকে রাত্রে দৌড়াতে লেগেছিলাম আবার সেইখানে এসে পৌঁছে গেছে। এই যে রাস্তা ভুল করে সারা রাত দৌড়িয়েছে, রাস্তা ভুল করে রাতের অন্ধকারে যেখান থেকে দৌড়াতে লেগেছিল সেখানে হাজির। দোনো ছেলে দেখছে সূর্য উঠে গেছে। ছোট্ট ছেলে বলছে দাদা দাদা একটা কথা বলবো, আল্লাহ কত বুদ্ধি দিয়েছে, কত বুদ্ধি দিয়েছিল দাদা। আমরা যদি দিনের বেলাতে দৌড়াই তবে দুশ্মনেরা হয়তো আমাদেরকে ধরে ফেলবে, আমাদের গলা কাটবে দাদা। কোথায় যাব ভাই? দাদা গো চলো না কোনো জঙ্গলে একটা লুকিয়ে থাকবো। কোথায় যাব ভাই? বাবা গো সামনে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের দিকে হাঁটতে আরম্ভ করে দিল। রাস্তা ধরে চলে যাচ্ছেন। বাবা কবি লিখেছেন রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। হো ইয়াতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দে ইহা যা। আরে খোদা তালা খরচ তাদের দেখে তখন খোদা তালা তার কয় খরচ তারা, তাই তো কয় তাড়া তাড়ে পরে তোমরা তাড়া তাড়ে পরে তোমরা তাড়া তাড়ি পরে তোমরা নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে।
ওরা পোহালো দিন পোড়ালো এখন আমরা কোথায় যাই আর নাই গো পিতা নাই গো মাতা এখন আমরা কোথায় যাই নাই গো পিতা নাই গো মাতা এখন আমরা কোথায় যাই এখন আমরা কোথায় যাই থাকতো যদি পিতা মাতা থাকতো যদি পিতা মাতা থাকতো যদি পিতা মাতা দুঃখ যেতাম ভোলে রে আর সের পায়া হিলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে খান্দে রে আর সের পায়া হিলে রে জোরে বলে ছোট্ট ছেলেটা বলছে দাদা রাতের অন্ধকারে দিন এখন হয়ে গেল যদি রাস্তা ধরে চলি ধরা পড়ে যাব কোথায় যাব বাবা মা গো একটু খেয়াল করুন মা বাচ্চাদের ঘটনা ওই দোনো বাচ্চার সামনে পাহাড় দেখতে পেয়ে বাবা পাহাড়ের ওপরে উঠে গেছে যেমনই উঠেছে গো ছোট ছেলে বলছে দাদা আমরা পাহাড়ে উঠে গেছি দাদা হয়তো ধরা পড়ে যাব বললো কেমন করে ভাই বললো দাদা যদি আমরা পাহাড়ে থাকি আর দূর দূর থেকে দুশ্মনেরা হয়তো উঁচু জায়গাতে থাকলে দেখতে পাবে কোথায় যাব বললো দাদা গো একটু পাহাড়ে তাকিয়ে দেখো কোনো গর্ত আছে কিনা কোনো জঙ্গল আছে কিনা দেখছেন বাবা গো পাহাড়ের সাইডে একটা বিশাল বড় গর্ত দেখা যায় যে গর্ততে মানুষ থাকে না সাপ বিচ্ছু বাস করে ওই ছোট্ট ছেলে বলছে না দাদা ও গো দাদা আমরা পাহাড়ের ওপরে থাকবো না কোথায় থাকবে রে ভাই বলছো না দাদা গো আমরা গর্তের মধ্যে ঢুকে যাব বাবা গো যে গর্ততে কোনো মানুষ থাকে না বাবা সাপ বিচ্ছু বাস করে ছোট ছোট ছেলেরা নিজের জান বাঁচার জন্য ওই গর্তের মধ্যে ঢুকে গেল যেমনই গর্তের মধ্যে ঢুকে গেছে বাবা গো মাথা দেখা যায় না অন্ধকারে ভুকা প্যাসা বাবা গো পেটে দানা নেই পানি নেই জান বাঁচার জন্য গর্ততে ঢুকে আছে মা পায়ের তালু দিয়ে রক্ত হাঁটু দিয়ে রক্ত দোনো ছেলে বড় ভাই ছোট্ট ভাইয়ের দিকে দেখছে ছোট্ট ভাই বড় ভাইয়ের দিকে দেখছে আর ডুবরে ডুবরে কাঁদছে সূর্যটা কখন ডুববে ভাই আমরা রাত হলে আবার দৌড়াতে লাগবো যখনই বন্ধুরা হঠাৎ করে বাবা গো ওই সূর্যটা ডুবতে যাবে তার আগে ছোট্ট ছেলেটা বলছে দাদা দাদা গো তুমি গর্ত থেকে একবার উঠে যাও তাকিয়ে দেখো সূর্যটা ডুবেছে কিনা বাবা কপালে মদিনা ছিল না কপালে গলাতে তারওয়ার ছিল বাবা যেমনই বড় ভাই বাবা গো মাথাটা তুলে যেমনই সূর্যর দিকে দেখতে গেছে দূর থেকে একটা দুশ্মন বড় ছেলেটার চুলখানা দেখে নিল যেমনই চুলখানা দেখেছে মা ওই দুশ্মন পাহাড়ে উঠে গেল বড় ছেলেটার চুল ধরেছে দুই হাতে টান দিচ্ছে বন্ধুরা কিন্তু বেরিয়ে আসে না কেন ওই যে নিচনে ছোট ছেলেটা আছে বড় দাদার মজবুত করে পাখানা জড়িয়ে ধরে আছে বলছে দাদা গো তুমি টান দিছ কেন বড় ভাই বলছে ভাই রে আমার পাখানা ছেড়ে দাও আমি ধরা পড়ে গেছি আমার পাখানা ছেড়ে দাও ভাই তুমি গর্তের মধ্যে থেকে যাও আমাকে যখন দুশ্মনেরা নিয়ে যাবে তুমি রাতারাতি একাই মদিনায় পালিয়ে যাইও বড় ভাই কাঁদছে চুল ধরে টানছে ছোট ভাই বলছে দাদা মরলে দোনো ভাই মরবো তোমাকে একাই ছাড়বো না ছোট ছেলে পাখানা ছাড়ে না বাবা গো বড় ভাই বলছে ভাই রে তোমার হাতে ধরি পায়ে পড়ি ভাই তুমি আমার পাখানা ছেড়ে দাও
দুশ্মন আমার চুল ধরে টান দেয়, যেমনই পাখানা ছেড়েছে দুশ্মন চুল ধরে টান দিয়ে বড় ভাইকে আজ উজুট মেয়ে জমিনে ফেলেছে। ছোট্ট ভাই গর্তের মধ্যে থাকলো না, উনিও গর্ত থেকে উঠে চলে আসিল। আমার বড় দাদাকে নিয়ে যাবে, আমি একাই গর্ত থাকতে পারবো না। বড় ভাই বলছে, ভাই ছোট রে তুমি কেন উঠে আসলে বলো? বলল, দাদা আমরা এসেছিলাম বাপের সঙ্গে, আমাদের কপালে যদি হয় তবে দোনো ভাই একই সঙ্গে শহীদ হব, কিন্তু তোমাকে ছাড়বো না। ওই দুশ্মন দুরাচার মা গো ধন বাচ্চার চুলখানা ধরে মা গালে গালে তামাচা মারতে লেগেছে। বাচ্চা ছেলেরা সহ্য করতে পারে না আর থাকতে পারে না, মারতে মারতে চুল ধরে টানতে টানতে বাবা গো রাত্রি বেলা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়া হইল। রাত্রিবেলায় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলে, কাজ করো, দোনো বাচ্চাকে এখন জবাই করব না, সকাল যখন হবে আবার পাড়ার ছাদে নিয়ে গিয়ে দোনো বাচ্চাকে জবাই করব। হুজুর কোথায় রাখবো? দোনো বাচ্চাকে ওই জেলখানায় ভরে দাও যে জেলখানাতে তার বাবাকে রাখা হয়েছে। রাত্রি অন্ধকারে জেলখানাতে ভরে দিল, তালা মেরে দিল। ভাই দোনো বাচ্চা জেলখানাতে ভুকা পিয়াসা, 2-3 দিন থেকে দানা নাই, পেটে পানি নাই। বাবা জেলের মধ্যে কাঁদছে, হঠাৎ করে বড় ভাই কাঁদতে লেগেছে। ছোট্ট ভাই বলছে, দাদা কাঁদছো কেন? বলল, ভাই রে আমরা এখন যেই জায়গাতে আছি ভাই, এই জায়গাতে হয়তো আমার আব্বা জানা নামাজ পড়েছিল। রাত্রি বেলাতে আমার আব্বা জানি এই জেলের মধ্যে ছিল, হয়তো এই জায়গাতে নামাজ আদায় করেছিল। আমার আব্বা জানকে সকাল বেলাতে পাড়ার ছাদে নিয়ে গিয়েছিল, হয়তো আমাদেরকে সকালে নিয়ে যাবে। ছোট্ট ছেলেটা বলছে না, দাদা দাদা গো একটা কথা বলবো দাদা। বললো, কি কথা? বলছে না, দাদা গো তোমাকে যদি বলে দি দাদা তুমি আমাকে না করবে না। ভাই আচ্ছা বলো তুমি কি বলবে বলো? জেলের মধ্যে তুমি ছাড়া আমি ছাড়া তো কেউ নেই। বাবা দেখবেন যখন সাপ খেলা হয় তো চতুর্দিকে দর্শক দেখে আর একজন শুধু সাপ খেলা করে। বাবা গো দোনো ছেলে যে জেলের মধ্যে মরণের সঙ্গে পাঞ্জা লড়ছে, চতুর্দিকে দুশ্মনেরা শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, ঘুমিয়ে গেছে, কেউ জেগে নেই, আরামে ঘুমাচ্ছে। দোনো বাচ্চার ভয়ে ঘুম আসে না। ছোট ছেলেটা বলছে, দাদা একটা কথা বলবো। বললো, বলো ভাই। বলছে, দাদা গো আমি সারা রাত দৌড়িয়েছি, পায়ের তালুর চামড়া উড়ে গেছে, হাঁটুর চামড়া উড়ে গেছে। দেখাচ্ছে বড় ভাইকে, বলছে, দাদা গো আমি আর সহ্য করতে পারি না, আমার হুলকুমখানা শুকিয়ে গেছে, যদি পারো দাদা তবে আমাকে এক পিয়ালা পানি দিয়া দাও। বড় ভাই বলছে, ওরে আমার ছোট ভাই তুমি যেইখানে আমি সেইখানে, তোমাকে পানি দেব কেমনে? ইয়াজিদের সৈন্যরা পানি দেবে না, পানি কোথায় থেকে দেব? ছোট ছেলেটা কাঁদতে কাঁদতে দাদার হাত ধরে বলছে, দাদা একটা কথা বলবো দাদা, যারা যারা শুয়ে আছে একটু তাদেরকে বলো, যদি আমার দেখে আমার দিকে দেখে দিলে ময়া হয়, দয়া হয়, হয়তো অল্প পানি দিলে আমার হুলকুমটা ভিজে যাবে। মা গো যদি একটা ছোট ছেলে আপনার সামনে কাঁদে মা, কোন মা নিজের দিলখানা থামতে পারবেন না মা, অন্তত যতই দুশ্মন হোক না কেন অল্প পানি পান করাবে মা। ওই ছোট ছেলেটা বলছে, দাদা একবার বলো, আমার চেহারা দেখলে বাঘের দিল পর্যন্ত গলে যাবে, একবার বলো। বাবা গো বড় ভাই, বাবা চিৎকার করে ডাকছে, কে আছো গো? ও গো চাচা গনেরা, যদি পারো আমার ছোট্ট ভাইকে একটু পানি দিয়ে দাও। যেমন এই কথা বলা ওই দুশ্মনেরা বাবা গো শুয়েছিল, ঘুমটা ভাঙে না, ঘুমটা ভাঙে না, শুয়ে আছে। কার ঘুম ভাঙবে? বাচ্চা ছেলেটা বলছে, চাচা গো চাচা একটু
একটু পানি দেন চাচা, আমার ছোট্ট ভাই যে ছটফট করছে চাচা। আপনাদের নিজের বেটা যদি এরকম ছটফট করতো আপনারা কি সহ্য করতে পারতেন চাচা? একটু পানি দেন, একটু দেন। কাউরি ঘুমটা ভাঙে না। বড় ভাই বলছে ছোট্ট ভাই রে, মনে হয় দুনিয়ার পানি আমাদের আর কপালে নাই রে ভাই, আর দুনিয়ার পানি আমাদের কপালে নাই ভাই। বাবা কেউ যখন ঘুমটা ভাঙে না, যার কাছে ছিল ওই জেলের তালার চাবি, ওই লোকটার নাম ছিল বাবা মাসকুর। ওই লোকটা আমার নবীর আশিক দিওয়ানা ছিল। ওই লোকটা ভাবছেন আল্লাহ, যদি আমার বেটা বেটি এইরকম করে কাঁদতো আমি বাপ কি সহ্য করতে পারতাম? আমি সহ্য করতে পারতাম না। আল্লাহ আমার নসিবে যাই হোক না হবে, আমি দোনো ছেলেকে অল্প পানি দিয়ে দিব। ওই মাসকুর তালাটা খুলেছেন, আর তালাটা খুলে দোনো বাচ্চাকে বুকে লাগিয়েছেন। দোনো ছোট ভাই বলছে চাচা, আজকে যেমন আমাদের বুকে লাগিয়েছো চাচা, মনে হচ্ছে আমার বাবা বুকে লাগিয়েছে। চাচা গো, আজকে যখন বুকে ধরেছেন চাচা, মনে হচ্ছে আমার বাবা বুকখানে ধরেছে। চাচা গো, অল্প পানি দেন চাচা। বললো বাবা তোমাদের এখানে পানি দেব না, চলো আমার বাড়ি নিয়ে যাব। দোনো ছেলে বলছে চাচা যাব না, এখন যদি আপনার বাড়ি যাই চাচা, সকালবেলা দেখবে জেলের তালা খোলা, আপনাকে ধরে ছাড়বে না। বললো বেটা রে, আমার জানের পারোয়া নাই, নবী বংশের ছেলেরা কষ্ট করবে, আমি সহ্য করতে পারবো। নবী বংশের ছেলেরা কষ্ট করবে, আমি সহ্য করতে পারবো না। চলো তোমরা চলো। দোনো বাচ্চাকে বুকে ভরে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছে নিয়ে যা। মাসকুর যেমনই বাড়িতে নিয়ে গেল, বাবা গো 2 গিলাস 2টা পানির গিলাস নিয়ে দোনো বাচ্চাকে দিল। বাবা আগে পানি পান করে হুলকুমখানা ভিজিয়ে নাও। যেমনই দোনো বাচ্চা ওই পানিখানা মুখে দিতে যাবে গো, বাপের কথা মনে ভেসে গেল। ছোট ভাই বলছে দাদা, আজকে যদি আমার আব্বা জান থাকতো তবে নিজের হাতে পানি পান করতে হতো না, আমার আব্বা জানের কোলে চেপে পানি খেতাম। বাবা পানি পান করলেন না, রেখে দিলেন। মাসকুর বলছে বেটারে তোমরা কান্দিও না, সূর্য যদি উঠে যায় আর জেলের তালা যদি খোলা দেখে আমার বাড়ি চলে আসবে, তোমরা রাতারাতি বাবা চলে যাও মদিনা। বাচ্চা ছেলেরা বলছেন চাচা, আমরা কালকে গিয়েছিলাম চাচা, আমরা হারিয়ে গিয়েছিলাম রাস্তাতে, কোথায় যাব? মাসকুর বলছে বাবা চিন্তা নেই, আমি তোমাদের রাস্তা ধরিয়ে দেব, তোমরা নিজে এসে মদিনায় চলে যাবে। তো বাচ্চা ছেলেগুলো একটু সাহস পেল, হয়তো একটা পেয়েছিল আমরা মদিনা যাব, জানটা বাঁচবে। বাবা গো, বাচ্চা ছেলেরা বলল চাচা যাব কেমন করে? মাসকুর বলছে বাবা ওই যে দেখছো সামনে একটা লাইট আলো জ্বলছে, ওখানে যাও, ওইখানে আমার একটা লোক রাখা আছে, গোলাম রাখা আছে, তোমরা যাও আর আমার কথা বলবে, ওই লোকটা তোমাদের মদিনায় পৌঁছা দিবে। তো বাচ্চা ছেলেগুলো একটু সাহস পেল যে যাক একটু যাই। তবে বলছেন চাচা আমরা যাব, আপনার লোকটাকে বলবো, উনি বিশ্বাস কি করে করবে যে আপনি পাঠিয়েছেন? মাসকুরের হাতে একটা আঙ্গুঠি ছিল, খুলে দোনো বাচ্চাকে দিল, আংটিতে লেখা আছে মাসকুর, বলে যাও এই আংটিখানা তোমরা নিয়ে যাও। বাচ্চা ছেলেগুলা আংটিখানা নিয়া বাবা যেমনই চলতে আরম্ভ করেছে, যেতে যেতে বন্ধুরা একটু দূর আগিয়ে গিয়েছেন বাবা, বড় ছেলেটা আবার উঝুট খেয়ে জমিনে পড়ে গেল। যেমন পড়েছে মা গো, যেমনই জমিনে পড়েছে ছোট ভাই তুলে বুকখানে লাগালো, ওগো আমার দাদা তোমার কি ব্যথা হয়েছে? বড় ভাই বলছে ভাই রে আমার কোনো ব্যথা হয়নি, চলো আমরা পালিয়ে যাই মদিনা। যেমনই উঠেছে বাবা
নসিবে মদিনা নাই, চারিদিক থেকে বাধা আসছে। যেমনই উঠে দেখছেন বন্ধুরা, এতক্ষণ একটা আলো জ্বলতেছিল, এখন যখন তাকিয়ে দেখছেন একটা আলো নাই, হাজার হাজার আলো জ্বলতেছে। একটা আলো নাই, হাজার হাজার আলো। তো ছোট ছেলেটা বলছে, দাদা মাস্কুর কোনটা আলোর কাছে পাঠালো? হয়তো ওই আলোটার কাছে পাঠালো। দৌড়িয়ে গেল, কাউকে পাওয়া গেল না। আবার একটা আলোর কাছে গেল, কাউকে পাওয়া গেল না। সারা রাত দৌড়িয়েছে বাবা, কাউকে পাওয়া গেল না। সকাল যখন হইল, বাচ্চা ছেলেরা আবার রাস্তা ভুল করেছে। রাতের অন্ধকারে কেমন করে দৌড়াবে? পায়ে চটি নাই, তালুর চামড়া পর্যন্ত উড়ে গেছে, হাঁটুর চামড়া পর্যন্ত উড়ে গেছে। বাবা গো, ওই বাচ্চা ছেলেরা, ছোট ভাই বলছেন, দাদা একটু তাকিয়ে দেখো দাদা, হয়তো আমরা মদিনায় এসে গেছি। যেমনই বাবা গো কানটা খাড়া করে দেখছেন বন্ধুরা, দেখছেন ওই কুফার জামে মসজিদে বাবা জুমার আজান হতেছে। কানটা খাড়া করে দেখছেন কুফার জুমা মসজিদে এখনো জুমার আজান হচ্ছে। বাচ্চা ছেলেটা বড় ভাই বলছে, ভাই রে আমাদের নসিবে মদিনা নাই। কেন দাদা, কি হইল? বলছে, ভাই এখন আমরা কুফা শহরে আছি। ছোট ছেলেটা যখন দেখছে সূর্যটা উঠে গেছে, ঝকঝক করে চতুর্দিকে দেখা যায়। বলছে, দাদা কালকে পাহাড়ের গর্তে ছিলাম, ধরা পড়েছিলাম, আজকে কোথায় থাকবে দাদা, কোথায় যাবে দাদা? বাবা একটা পুকুর ছিল, এই পুকুর, ওই পুকুরের পাতারে বাবা সাইডে একটা গাছ ছিল, ঝোপি ঝাড় গাছ। ছোট ছেলেটা বলছেন, দাদা যদি জানটা বাঁচাতে হয় তবে চলো ওই গাছের ওপরে চেপে যাব। ভাই ওই গাছে কোনো মানুষ থাকে না, সাপ বিচ্ছু বাস করে, কেউ ভয়ে চাপে না। কিন্তু বাচ্চা ছেলেরা জান বাঁচার জন্য, মা নাই বাবা নাই, বাবা গো সঙ্গে সঙ্গে সকাল সকাল দোনো বাচ্চা গাছে চেপে গেছে, আর এক অপরের বুকে লেগে গিয়ে ডুবরে ডুবরে কাঁদছে। দাদা 3 দিনের ভুকা পেয়াসা, হুলকুমে পানি নেই, পেটে দানা নেই। দাদাকে কখন সূর্যটা ডুববে, আবার রাত্রে দৌড়াবো, যদি বেঁচে যাই। বাবা গো হঠাৎ করে যেইখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। দেখা করব না বলে গাছে চেপেছিল, আর একটা মা বাবা কলসি নিয়া ওই পুকুরে পানি আনতে এসে গেল। ওই মেয়েটা কলসি খানা নিয়া যেমনই পানিতে চোবড়াতে যাবে, বাবা গো ওই পানির ভিতরে দোনো ছেলের চেহারা ওই মা দেখতে পাচ্ছে। মেয়েটা বলছেন, আল্লাহ সূর্য তো একটা দেখা যায়, কিন্তু আজকে কেন দুটা দেখা যায়? সূর্য কেন দুটা? মেয়েটা কলসি খানা রেখে যেমনই ওপরে নজর করেছে, মনে হচ্ছে চন্দ্র সূর্য এক অপরের গলা ধরে বসে আছে। ওই মেয়েটা বলছেন, বাবা রে তোমরা কে বলো, ওই গাছের ওপরে কি করছো? তোমরা নেমে যাও, ওই গাছে সাপ বিচ্ছু বাস করে, তোমরা নেমে যাও। বড় ভাই বলছে, ছোট ভাই রে আবার ধরা পড়ে গেলাম, এবার আমরা বাঁচবো না। ছোট ছেলেটা বলছে, মা গো তুমি পানি আনতে এসেছো মা, পানি নিয়ে যাও মা, আমাদের ধরিও না মা। মেয়েটা বলছে, বাবা তোমাদের চিনি না জানি না, গাছের উপরে কি করছো, নামো, তোমরা না নামলে আমি বাড়ি যাব না। তো ছোট্ট ছেলেটা বলছে, দাদা তুমি গাছের ওপরে থাকো, আমি যাব। আমি নিচে নেমে ওই মায়ের পা ধরে আমি জড়িয়ে কাকুতে মিনতি করে কাঁদবো, আর বলবো, মা আমাদের ছেড়ে দাও মা, আমরা কোনো অন্যায় করিনি মা। বাচ্চা ছেলেটা নামলো, মার পা ধরে পড়ে গেছে, মা গো তুমি আমার মায়ের মতো, মা গো আমাদের কপালে দেখো
আমাদের কি খারাপ মনে হয় মা? বলছে বাবা রে তোমরা গাছের ওপরে কেন আছো রে বাবা? ওই ছেলেটা বলছে না মা গো যদি তোমাকে সত্যি কথা বলি মা, তবে মা গো তুমি হয়তো আমাদের ধরে নিয়ে চলে যাবে মা। ওই মেয়েটা এত সুন্দর ভালো, মেয়েটা বলছেন বাবা তোমরা আমার বেটার মতো, এসো আমার বুকে এসো, তোমাদের পরিচয় খানা আমাকে দাও। ছোট ছেলেটা বলছেন মা যাদের কারণে কুফা শহরে লোকজন পাগলের মতো খুঁজে বেড়ায় মা, আমরা হলাম সেই ইমামে মুসলিমের দোনো ছেলে। এই কথা বলতে নাই ওই মেয়েটা কলসি ফেলে ডুগরে ডুগরে কানতে লেগেছে, বাচ্চাটাকে টেনে বুকে লাগিয়েছে। বড় ভাই চলে আসলো, দোনো বাচ্চাকে বুকে লাগিয়ে ছাড়লা। জানি না নবী বংশের ছেলেদের নিমন্ত্রণ করে পাওয়া যায় না, আজকে সামনে পেয়েছি। ওই মা বাবা গো বাচ্চাটাকে গালে মুখে চুমা খাচ্ছে আর ডুগরে ডুগরে কাঁদছে। ছোট ছেলেটা বলছে দাদা গো আমার মার ভালোবাসা পাইনি, আজকে মনে হচ্ছে আজকে মার বুকে লেগে গেছি, মায়ের আশাটা মিটে গেছে দাদা, মার মতো মা পেয়েছি। ওই মেয়েটা গালে মুখে চুমা খেয়ে বলছে বাবা তোমরা আমার বাড়ি চলো। নিয়ে গেল, যেমনই বাড়ি নিয়ে গেছে ওই মেয়েটা বলছে বাবা চিন্তা করো না, সর্বপ্রথম তোমাদের গোসল বানিয়ে দিব, তোমাদের জামাটা খুলবো। যেমনই জামাটা খুলতে গেছে বাচ্চা ছেলেটা চিৎকার মেরে কেঁদে গেল। কেন কেঁদেছে? ওই যে পাহাড়ে দড়িয়েছে, পাথরে পড়েছে, ইটে পড়েছে, পিঠে বাবা গোল গোল করে চাকা ঘা হয়ে গেছে, ওই জামাগুলা রক্ততে লেগে গেছে, ঘায়ের সঙ্গে শুকিয়ে গেছে। ওই মা এক লোটা পানি এনে বাবা গো ভিজায়া ভিজায়া জামাটা খুললেন। যেমনই জামাটা খুলে ওই মেয়েটা পিঠের দিকে তাকিয়ে দেখছেন আর কাঁদছেন। আল্লাহ বাবা গো কি দেখছেন? মনে হচ্ছে গোটা পিঠের ওপরে চাকা চাকা ঘা হয়ে গেছে। ওই মেয়েটা কাঁদতে আরম্ভ করেছে। আল্লাহ নবী বংশের ছেলে, এত সুন্দর ছেলে এত কষ্ট করে। ওই মা বুকখানে লাগায়া নতুন জামা পড়ালো, বাবা গো আদর করে সুন্দর করে বিছানাতে বসালো। যেমন বিছানায় বসালো ছোট ছেলেটা আনন্দ পেয়েছে, মার মতো মা পেয়েছি, আমার বাবা নাই মার মতো মা পেয়েছি, আমাদের জীবনটা বাঁচবে। হাইরে ছোট ছেলেটা একটু বাবা বুকখানে লেগে গেছে, মা গো একটু খাবার দিবে না মা? ওই মেয়েটা কিছু খাবার দিয়েছেন সামনে, বাবা তোমরা খেয়ে নাও। যেমনই খাবার খেতে যাবে আবার বাপের কথা মনে ভেসে গেল, আব্বা যদি থাকতো তবে টুকরো টুকরো করে মুখে আমাদের খাবার খাওয়াতো, নিজের হাতে খেতে হচ্ছে। খাবার ছেড়ে দিলেন, বাচ্চা ছেলেগুলা কাঁদতে লাগলো। তবে বাবারা ভাইরা মা গো ওই মেয়েটা তো ভালো, কিন্তু মেয়েটার স্বামী ছিল, উনি বাবা দুশ্মন ছিল, গাদ্দার ছিল, তার স্বামীর নাম ছিল হারিস পাপি। বাবা গো ওই মেয়েটা বলছে বেটারে জানি না আমার স্বামী ওই ইবনে সাদের দরবারে চাকরি করে, জানি না আমার স্বামী যদি তোমাদের দেখে নাই তবে জিন্দা রাখবে না, যাও যাও তোমাদের জন্য একখানা পার্সোনাল বিছানা দিলাম, তোমরা বিছানায় শুয়ে যাও। বাবা গো বিছানাতে দিয়েছেন বাবা, আর বাইরে থেকে তালাটা বন্ধ করেছেন না। যেমন বন্ধুরা যেমন তালাটা বন্ধ করে দিয়েছেন বাবা, ওইদিকে হারিস পাপি ইবনে সাদ বলেছেন দুনো বাচ্চাকে যদি খুঁজে দাও এত টাকা দেব সারা জীবন বসে খাবে। তো হারিস পাপি ঘোড়া নিয়ে দুটা বাচ্চাকে খোঁজার জন্য বেরিয়েছে। রাস্তাতে তার ঘোড়া উজুট খেয়ে পড়ে ঘোড়াটা মারা গেল। মনটা ভালো নাই, ঘাম চুইছে, বাড়ি ঢুকলো। বলছে বিবি আজকে মনটা ভালো করে না, তাড়াতাড়ি করে খাবার দাও, বিছানাতে ঘুমাবো। কেন স্বামী গো এত তাড়াহুড়া কিসের? বলে সকাল হলে আবার আমি দোনো বাচ্চাকে খুঁজতে যাব, যদি বিবি ওই দুটা বাচ্চাকে খুঁজে পেয়ে যাই তবে প্রচুর টাকার মালিক আমি হব। বিবি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার বাড়িতে তো দুটা ছেলে আছে, আল্লাহ আমার
ওই দুটা ছেলেকে যেন দেখতে না পাই। স্বামীকে চট করে খাবার দিল, বিছানাতে হারিস পড়ে গেছে ভাই, এখনো ঘুমটা আসে না। দোনো বাচ্চা যে ঘরে শুয়েছিল, ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখে নিল। আর স্বপ্ন দেখে বন্ধুরা চিৎকার মেরে কেঁদে গেল। চিৎকার মেরে কাঁদলো। ছোট ছেলেটা বলছে, দাদা তুমি কাঁদলে কেন? বড় ভাই বলছে, ভাই রে, আমি স্বপ্নতে আমার আব্বা জানকে দেখলাম। আমার আব্বা বলছে, বেটা রে, তোমাদের দুনিয়ার পানি আর কপালে নাই রে বেটা, এসো রে বেটা এসো, আমি তোমার আব্বা জান হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে। বেটা এসো, আমি তোমাদের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছি বেটা। বাবারা, ভাইরা, মা বোনেরা, সঙ্গে সঙ্গে বন্ধুরা এবার ওই কি বলে এই কথা বলে ঘুমটা ভাঙলো। বলল, ভাই তুমি বলো কি স্বপ্ন দেখেছো? ছোট ভাই বলল, দাদা আমিও সেম স্বপ্ন দেখেছি। বড় ছেলে বলল, ভাই রে, তাহলে বুঝে নাও ভাই, দুনিয়ার পানি আর আমাদের কপালে নাই রে ভাই, আমরা এখনই হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এই কথা ভেবে দোনো ছেলে বাবা গলায় লেগে বাবা কানতে লেগেছে, হাওমাও করে কান্দে। আর ওই কান্নার আওয়াজ বাবা হারিসের কানে পৌঁছে গেল। হারিস বলছে, বিবি আমার বাড়িতে কোনো বাচ্চা নাই, ছোট ছেলে নাই, মেয়ে নাই, কান্নার আওয়াজ কোথায় থেকে আসছে? তো বিবি বলছে, আল্লাহ এখন কেমন করে বলবো, যদি আমার স্বামী দুটা বাচ্চাকে ধরে নেয় তবে তো জিন্দা রাখবে না। বললো, স্বামী গো হয়তো পার্শ্বের বাড়িতে আছে, আপনি ঘুমান তো। আবার ঘুমাচ্ছে, আবার কান্নার আওয়াজ। হারিসের মনে সন্দেহ, বিবি মনে হয় আমার বাড়িতেই আছে, ওই ঘরটা থেকে আসছে। হারিস পাপি চারাকটা জ্বালায়া বাবা আস্তে আস্তে ওই ঘরটার কাছে গিয়েছেন, তালাটা খুলে দিয়া যেমনই ঘরে ঢুকেছেন বাবা দেখছেন দোনো ছেলে চন্দ্র সূর্যর মতো বুকখানে লেগে বাবা ডুগরে ডুগরে কাঁদতেছে। হারিস বলছে, হারে তোরা কে? হারিস কিন্তু চিনহে না, জিজ্ঞাসা করছে, বাবা তোমরা কে, কাঁদছো কেন? বাচ্চা ছেলে গেলা বলছে, ভাবছেন এই বাড়ির মা যখন ভালো, তবে চাচাও হয়তো ভালো হতে পারে। বলছেন, চাচা গো, আমরা হলাম সেই ইমামে মুসলিমের দোনো ছেলে। যেমন এই কথা বলা ওই হারিস পাপি বাবা নিজের ঘোড়াকে হারিয়ে দিয়েছিল। ওই হারিস পাপি আর দেরি করলো না, বাবা গো চুলকানা জোর করে মজবুত করে ধরে তোনা বাচ্চার গালে বাবা তামাচা মারতে আরম্ভ করে দিল। ইয়া তো মারে গো, ইয়া তো মারে গো। বাচ্চা বাচ্চা ছেলেরা সহ্য করতে পারে না। বড় ছেলে বলছেন, চাচা আমার ছোট ভাইকে মারিও না, আমাকে মারো। ছোট ভাই বলছে, চাচা আমার বড় ভাইকে মারিও না, আমাকে মারো। হারিস পাপি দোনো বাচ্চারা গালে মারতে আরম্ভ করেছে। বিবি সাহেবা দৌড়িয়ে আসলো, স্বামী গো, এই ছেলেদের এক গিলাস যদি আজকে পানি পান করিয়ে দেন, তবে কাল হাসরের মাঠে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন। জান্নাতি ফলালে রাসূল দয়া করে ছেড়ে দেন। বলল, বিবি তোমার কথা শুনবো না। বাচ্চাগুলাকে ভাবলো সকাল বেলাতে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাব আর প্রচুর টাকা ইনাম নিয়ে আসবো। বাবা গো, ওই বাচ্চাগুলার চুল বড় বড় ছিল, দোনো ভাইয়ের চুলকে একই জায়গাতে করে একটা গিরা বাঁধলো। বাবা গো, বিছানাতে রেখে দিয়া বাইরে থেকে তালা বন্ধ করেছে। বলুন এই ঘটনা ছোট ছোট 6-7 বছরের বাচ্চার উপরে ঘটছে, বলুন তাদের দিলখানা কত কাঁদছে। ছোট ভাই বলছে, দাদার আমরা বাঁচব না, সকাল হলে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাবে, আমাদের গলাটা আলাদা করবে। যখনই বন্ধুরা সকাল হয়ে গেল, যেমন সকাল হয়েছে বন্ধুরা, ওই হারিস পাপে বিছানায় শুয়ে শুয়ে
একটা এরাদা বানিয়ে নিল। বিছানায় শুয়ে একটা ইরাদা বানালো। হারিস ভাবছে আমি যেমন দোনো বাচ্চাকে টাকার লোভে খুঁজে বেড়াই, আমার মতন তো হাজার হাজার লোক খুঁজে বেড়াই। যদি দোনো বাচ্চাকে আমি এই করে রাস্তা ধরে হাঁটিয়ে নিয়ে যাই, যদি আমার কাছ থেকে কেউ কেড়ে নেয়, আমি টাকা পাবো না। না, দোনো বাচ্চাকে এইভাবে নিয়ে যাব না, সকালবেলাতে ফোরাত নদীর ধারে নিয়ে যাব, আর দোনো বাচ্চাকে জবাই করব, আর মাথাগুলা ব্যাগে ভর্তি করে নিয়ে যাব, কেউ দেখতে পাবে না। সকালবেলাতে বাবা গো আবার গেটটা খুলে দিয়ে দোনো বাচ্চাকে রশ্মির সঙ্গে টাইট করে বেঁধেছেন বাবা। ঘোড়া মারা গেছে, মন ভালো নাই হারিসের। বাচ্চা ছেলেগুলাকে চাবুকের ওপরে চাবুক মারছে। ছোট্ট ছেলে বলুন তাদের দিনটা কেমন কেটেছিল বাবা। কানতে কানতে বলেছিল চাচা ছেড়ে দাও। বললো তোদেরকে ইবনে সাদের কাছে নিয়ে যাব না, ফোরাত নদীর ধারে নিয়ে যাব, তোদের গলা কাটবো, আর গলা কেটে ব্যাগে ভর্তি করে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যাব। যেমনই বাবা গো কোনো বাচ্চাকে চাবুক মারে, ওই দিকে বিবি সাহেবা দৌড়িয়ে চলে আসিল। স্বামী গো আমার মাথার তাজ, এই বাচ্চাগুলাকে মারিয়েন না, বাচ্চাগুলাকে কষ্ট দিয়েন না, ছেড়ে দেন, আমি সহ্য করতে পারি না। ওই হারিস বলল বিবি রে আমার সামনে আসিও না, নচেৎ তোমাকেও ছাড়বো না। বিবি যখন বাধা দেয়, বাবা এত জোরে বিবিকে ধাক্কা দিল, বাবা দেওয়ালে লেগে গেল, বিবির মাথা ফেটে যেন অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। ছোট্ট ছেলেটা বলছেন দাদা, যে হারিস পাপি টাকার লোভে নিজের বিবিকেও ছাড়ে না, আমাদের ছাড়বে কি করে? বাবা গো দোনো বাচ্চাকে রশ্মিতে বেঁধে দিয়া উঠে চেপে গেছে, আর বাবা টানতে টানতে নিয়ে যাচ্ছে ফোরাত নদীর ধারে। যদি কাউরে পায়ে রশ্মি বেঁধে যদি রাস্তা ধরে টানে গো, বলুন অবস্থা কি হতে পারে মা। টানতে টানতে নিয়ে যাওয়া হইল, ফোরাত নদীর ধারে দোনো বাচ্চাকে ফেলে দিল, আর বলল ওরে ছেলেরা এবার তোমরা মরার জন্য তৈরি হয়ে যাও। বাচ্চা ছেলেরা বলছে সাজা গো, যদি আপনি টাকা চান চাচা আমাদের জিন্দাতে নিয়ে চলেন চাচা। বলল না রে না, তোদেরকে জিন্দা নিয়ে যাব না, এখনই তোদের গলা কাটবো। বাবা গো হারিস পাপির হাতখানা ধরে বলছে চাচা গো আমাদের মা নাই বাবা নাই, আমাদের গলা খানা কাটিও না। ওই হারিস পাপি বলল ছেলেরা তোমাদের এইরকম ছাড়বো না, মা গো ও গো জননী মা, ও গো সোনা মানিকেরা। হারিস পাপি তার বাড়ি খানা নিয়া বড় ছেলেটার সামনে দাঁড়িয়ে যেমনই তার বাড়ি চালাতে যাবে, ছোট ছেলে এসে পাখানা ধরেছে। চাচা চাচা গো একটা কথা বলবো চাচা, যদি পারো আগে আমার গলা খানা কাটো। বলল কেন? আমার সামনে আমার বড় দাদা লাশ খানা লাফাবে, আমি ছোট্ট ভাই দেখতে পারবো না, আগে আমার গলা কাটো। যেমনই ছোট্ট ভাইয়ের গলাতে চালাতে যাবে, বড় ছেলে বলছে চাচা আগে আমার গলাটা কাটো। বাবা গো দোনো ভাই এক অপরের বাবা কথা বলছে। হারিস পাপি বলল তোমরা একই সঙ্গে শুয়ে যাও, আমি একই সঙ্গে তার বাড়ি চালাবো। দোনো ছেলে শুয়ে গেছে, যেমনই তার বাড়ি চালাতে যাবে ওই দিকে বিবি সাহেবা অজ্ঞান হয়েছিল, জ্ঞানটা ফিরে গেছে। দৌড়াতে দৌড়াতে এসে স্বামীর পাখানা ধরে নিল। বলছেন স্বামী গো আমার মাথার তাজ, বাচ্চাগুলাকে ছেড়ে দেন, কষ্ট দিয়েন না, মারিয়েন না। বলল বিবি আমার সামনে থেকে সরে যাও। বিবি সাহেবা স্বামীর হাতখানা ধরেছে। ওই হারিস পাপি দেরি করলো না, ওই তার বাড়ি খানা বাচ্চার দিকে চালালো না, বিবির দিকে চালিয়ে দিল।
যেমনই বিবির দিকে চালালো, বিবির গলাতে পড়লো, দুই খণ্ড হয়ে জমিনে পড়ে গেছে। একদিকে মাথা লাফাচ্ছে, একদিকে বডি লাফাচ্ছে। ছোট ছেলেটা বলছে, দাদা হারিস টাকার লোভে নিজের বিবিকেও ছাড়লো না, এবার আমাদেরকেও ছাড়বে না। দাদা গো দেখো হারিসের বিবি যে আমাদেরকে একবার বুকে লাগিয়েছিল মায়ের মতো, আজকে দেখো মায়ের মাথা খানা লাফাচ্ছে। দাদা গো যখন আমাদের গলাটা কাটবে, আমাদের মাথা খানা লাফাবে। যদি আমার মা থাকতো তবে মা মাথা খানাকে নিয়ে বুক খানে জড়িয়ে ধরতো, আরাম পেয়ে যেতাম। আব্বা থাকতো বুকে জড়িয়ে ধরতো। হারিস বলল, তোমরা তৈরি হয়ে যাও। দোনো বাচ্চা বাবা শুয়ে গেছে, এক অপরে শুয়ে গেছে। হারিস তার বাড়ি চালাতে যাবে। ছোট ছেলেটা বলছে, চাচা গো একটু দাঁড়িয়ে যাও, 5টা মিনিট সময় দেন, আমরা ভাইয়ে ভাই একটু আলোচনা করব। সেদিন তারা আলোচনা কি করেছিল? ছোট ছেলে বলছে, দাদা দাদা আমাকে তুমি ক্ষমা করে দাও। বড় ভাই বলছে, ভাই রে তুমি কি অন্যায় করেছো বলো। ছোট ছেলেটা বলছে, দাদা গো আমি তোমার কাছে যখন আমাদের দুইজনকে হারিস পাপি ওই রশ্মিতে বেঁধে নিয়ে আসছিল টানতে টানতে, হঠাৎ করে কোনো সময় দাদা আমি তোমার উপরে চেপে গিয়েছিলাম। দাদা আমার ভুল হয়ে গেছে, আমি যখন চেপেছিলাম তোমার ওপরে তুমি তলাতে পড়েছিলে, তো কষ্ট পেয়েছিলে। দাদা আমাকে ক্ষমা করে দাও। বড় ভাই কাঁদতে কাঁদতে ডুবরে ডুবরে কাঁদছে, ছোট ভাইকে বুকে নিয়েছে। ভাই রে আমাকে তুমি ক্ষমা করে দাও। ভাই তুমি জেলের মধ্যে পানি চেয়েছিলে, ভাই আমি তোমার বড় ভাই, তোমাকে এক ফোঁটা আমি পানি দিতে পারি, তবে ভাইরে আমি কথা দিলাম ঝকঝক করে পানি দেখা যাচ্ছে। ভাই কিছুক্ষণ পরে আমরা মার কোলে চেপে আমরা হাউজে কাউসারের পানি পান করব। ভাই দোনো ছেলে এক অপরের দিকে দেখছে। ছোট ভাই বলছে, দাদা গো চকচকা তারওয়ার যখন গলাতে পড়বে দাদা কত ব্যথা লাগবে। বড় ভাই বলছে, ভাই রে আমাদের তারওয়ারি যদি গলাতে পড়ে আমরা ব্যথা পাবো না। বললো কেন? বললো ছোট ভাই এক কাজ করো, যখন হারিস তারওয়ারি চালাবে আমি আর তুমি তারওয়ারির দিকে দেখবো না। ভাইরে তুমি আমার চেহারা দেখবে, আমি তোমার চেহারা দেখবো, তুমি আমার চোখে তাকাও, আমি তোমার চোখে তাকাবো, হাসতে হাসতে আমরা চলে যাব। ভাই ছোট ভাই বলছে, দাদা গো তবে কি করা যাবে? বাবা গো এক অপরে শুয়ে গেছে, চাঁদের মতো চেহারা, সূর্যর মতো চেহারা, মা নাই বাবা নাই, ইয়াতিম বাচ্চা শুয়ে গেছে। হারিস পাপির দিলে দয়া হয় না, ময়া হয় না। বাবা গো একদিকে বিবির লাশ খানা পড়ে আছে, টাকা নিব বলে দোনো বাচ্চাকে বলছে তৈরি হয়ে যাও। হারিস পাপি তার বাড়ি খানা নেই, এত জোরে চালালো, এত জোরে চালিয়েছে মা গলাতে পড়ে গেছে। বাবা একদিকে মাথা গেল, একদিকে বডি গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুই দিকে লাফাচ্ছে বাবা, মাথা লাফাচ্ছে, একদিকে বডি লাফাচ্ছে। হারিস পাপি ব্যাগটাকে নিয়ে দুই বাচ্চার চুলখানা ধরে মাথাগুলা ব্যাগে ভর্তি করলো আর ভাবলো আমি যাব ইবনে জিয়াদকে দেব আর প্রচুর টাকা ইনাম আনবো। ওই হারিস পাপি বাবা তার ওই মাথা দুইখানা নিয়া বাবা পৌঁছে গেল ইবনে জিয়াদের কাছে। ডাক দিচ্ছেন, ও গো ইবনে জিয়াদ দেরি করো না, তাড়াতাড়ি করে আমাকে টাকা দিয়ে দাও। দিয়ে দাও মানে কই কিসের টাকা? বলে তুমি বলেছিলে দুই বাচ্চাকে নিয়ে আসলে টাকা দেবে, ওই জন্য দুই বাচ্চাকে নিয়ে এসেছি। তো ইবনে জিয়াদ চতুর্দিকে তাকিয়ে দেখছে বাচ্চা কই, বলে দিব। আগে একখানা থালা নিয়ে আসা হোক, প্লেট নিয়ে আসা হইলো। যেমনই প্লেট নিয়ে আসা হইলো দোনো বাচ্চার মাথাগুলা প্লেটে রেখেছে। মা গো যেমনই প্লেটে রেখেছে মা দেখছেন তাকিয়ে, দোনো বাচ্চার চোখ দুটা এখনো খুলে আছে। মনে হচ্ছে চোখ দিয়ে রুহটা বেরিয়ে গেছে, মনে হচ্ছে চোখ দিয়ে রুহটা বেরিয়ে গেছে। বাবা গো কত কষ্ট করেছে,
ইবনে সাদ বলতে লাগলো, ওরে হারিস রে, আমি তো আমার বন্ধু আমার মালিক ইয়াজিদের কাছে ওয়াদা করেছিলাম, আমি তো জিন্দা আনতে বলেছিলাম, তুমি কেন কতল করেছো? তোমার কি দিলে ময়া হয়নি, দয়া হয়নি? এই কথা বলতে নাই হারিস পাপি মাথায় হাত দিয়েছে, ভুল হয়ে গেল। বলতে লাগলো, ওগো আমার মালিক, আমাকে টাকা দিও না, আমাকে ছেড়ে দাও। ইবনে সাদ বলল, না তোকে ছাড়বো না, তুই দুই বাচ্চাকে কতল করেছিস, যেই জায়গাতে কতল করেছিস সেই জায়গাতে তোকেও কতল করাবো। বাবা গো, ইবনে সাদ বলল, ওরে তোরা কে আছিস রে, কে এমন আছিস যে এই হারিসের মাথা কাটতে পারবে? একজন দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বলছেন, ওগো ইবনে সাদ, আপনি আমার হাওয়ালা করে দিন, আমি নিয়ে যাব আর হারিসের মাথাটা কাটব। ও যুবক বন্ধুরা, হারিসকে টানতে টানতে নিয়ে গেল, ওই ফোরাত নদীর ধারে নিয়ে চলে গেছেন। বাবা যেমনই যাচ্ছেন বন্ধুরা, দেখছেন বাবা দুই ছেলের বডি এখন পর্যন্ত পড়ে আছে, চরচর করে রক্তর ফোয়ারা ঝরেছে। আহলে রাসূল জান্নাতে পোল, নবী বংশের ছেলে। বাবা গো, ওই হারিস পাপি ক্ষমা করলো না। এবার বলতে লাগলো, ওরে হারিস পাপি রে, তুই টাকার লোভে তোর বাচ্চাকেও ছাড়লি না, আমিও তোকে ছাড়বো না। বাবারা, ভাইরা, ও গো মা বোনেরা, একটা কথা বলে দি, যারা আহলে বাইতকে খুশি করে দিল, আমার নবী খুশি হয়ে গেল। আর নবী যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়ে গেল। আর আল্লাহ যদি খুশি হয়, তবে জান্নাত গ্যারান্টি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, আহলে বাইতের ছেলেদের ইমামে মুসলিমের দুনো ছেলে মোহাম্মদ আর ইব্রাহিম দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে গেলেন। বাবা, ভাই, বন্ধুগণ, ওই দুই ছেলের মহব্বতে আমি মুখটা খুলিনি ভাই, 3 দিন আজকে রাত্রি 3 রাত্রি ভাই। তবে বলছিলাম বাবা, ওই দুনো ছেলের মহব্বতে এমন কোনো খোদার বান্দা নাই ভাই যে মাত্র 1000 করে টাকা আমি 10টা খোদার বান্দার কাছে নেব। বাবা গো, 1000 করে টাকা শুধু যদি পারেন, আজকে ইশারা করলাম ভাই, ওই যে একজন ভাই আমার হয়ে গেছেন, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, দোয়া করব ভাই, 1000 করে টাকা যদি পারেন ভাই, ইনশাআল্লাহুল আজিজ একটু নিয়ে আসেন দুই বাচ্চার মহব্বতে। মা গো, মা আপনাদের মধ্যেও যদি পারে মা, তবে একটু দিবেন মা গো। কমিটি ভাইকে বলবো একটু চাদর নিয়ে যান, বস্তা, বড় বড় বস্তা করে নিয়ে যান। খালা গো, একটু বস্তাতে করে দিয়েন খালা, যে যতটা মা বহিনেরা বসে আছে, যদি টাকা আসে তাহলে নিয়ে যেতে পারবো না খালা। সুবহানাল্লাহ। এই যে একজন ভাই আমার চলে আসছেন। বাবা, চাচা পিছন থেকে একটা কেউ নাই? আচ্ছা বলুন তো, হারিসের মাথা কাটলে আপনারা খুশি হবেন না নারাজ হবেন ভাই? জোরে বলুন তো। হারিসের মাথা কাটবো কি কাটবো না? আজকাল না কাটলে বাড়ি যাবো না ভাই। তবে বলছিলাম বাবা, দোনো বাচ্চার মহব্বতে, হ্যাঁ বলছিলাম 1000 করে টাকা একটা খোদার বান্দা হইল। গড়িয়ানগর থেকে, কি নাম ভাই? আব্দুল রাকিব সাহেব, গড়িয়ানগর থেকে।